ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। সকলকে শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা গতকাল আমার কথা হয়েছিল, তাতে যেটা নিষ্কর্ষ এসেছে যে আমার এই সপ্তাহের ক্লাসের পরে নেক্সট সপ্তাহের যে ক্লাস আছে সেটা পর্যন্ত 28 তারিখ পর্যন্ত আমি ক্লাস করব, তারপরে পরীক্ষা নেব। ঠিক আছে, আমি একবার অমিত স্যার আর চন্দন স্যারের সঙ্গে এ ব্যাপারে একবার কথা বলবো। আমি মানে কারণ মনে হচ্ছে আমার যতটা যে এই মাসের শেষ পর্যন্ত, মানে চন্দন স্যারের যে শনিবার ক্লাস হয় সেটাই সম্ভবত শেষ হবে, মানে মে মাসের 30তে মনে হচ্ছে। তারপরে আপনাদের পরীক্ষার ব্যবস্থা হবে। বোঝা গেছে? মানে জুন মাসের প্রথম উইকেই হয়তো পরীক্ষা হবে। আপনারা সেরকম যদি একটা কোনো ডেট আমাকে বলে দেন তাহলে ভালোই হয়, যে এই ডেটে সবাই দিতে সহমত হবেন। গ্রুপে সেটা লিখে দিলে বাকিদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সেই ডেটে পরীক্ষা নিতে পারবো। হ্যালো, বোঝা গেছে আমার কথাটা? সাদিকা ম্যাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই বাচ্চাটা যারা কলেজে পড়ে ওরা বোধহয় 9 তারিখ পর্যন্ত বলেছিল আর কি। বোধহয় ওদের নিজেদের পরীক্ষা টরীক্ষা কিছু আছে। আচ্ছা আচ্ছা কলেজের পরীক্ষা আছে এরকম কিছু। ওরা দুজনই মানে আমার মনে হয় না মধুমিতা ম্যামের কোনো অসুবিধা হবে, কিন্তু ওই উজানি আর সৌহার্দ্য ওদের বোধহয় কলেজের পরীক্ষার কিছু আছে। ওরা দুজন বরং লিখুক আগে, তারপরে আমরা তো ঠিকই আছি। আচ্ছা আচ্ছা, উজানিকে একবার উজানি বলছি, আমরা মে মাসের এই লাস্ট 30 পর্যন্ত আমরা ক্লাস করব, মানে শনিবার পর্যন্ত। তারপর থেকে এক সপ্তাহের মধ্যে, মানে জুন মাসে যদি প্রথম উইকের মধ্যে এক্সাম করি তাহলে কি কিছু সমস্যা হবে? তোমার পরীক্ষা ইত্যাদি চলছে কিছু? হ্যাঁ স্যার, আমার তো পরীক্ষা চলছে 9 তারিখ অবধি চলবে স্যার, জুন মাসে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে সেরকম 9 তারিখ যদি হয় তাহলে তোমার পরীক্ষা দিতে কবে সুবিধা হবে? মানে তারপরে ইনস্ট্যান্ট 10 তারিখ বা 11 তারিখ করলে? হ্যাঁ স্যার, আপনি শিডিউল বানান, আমি তারপরে 9 তারিখ বাড়ি এসে পড়ে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর সৌহার্দ্য বলছি, তোমার পরীক্ষা 9 তারিখ, তোমার কি কোনো 9 तारीख পর্যন্ত পরীক্ষা রয়েছে? सर मेरा तो 22-23 तारीख एग्जाम खत्म हो जाएगा, लेकिन हम सर हरिद्वार पतंजलि जाना है वहाँ पर, तो 9 तारीख हम लौटेंगे, 28 तारीख को जाएंगे। अच्छा 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 अच्छा, पतंजलि यूनिवर्सिटी जाना है? नहीं सर, यूनिवर्सिटी नहीं, सर पतंजलि योग ट्रीटमेंट के लिए। ओके ओके, तो आप वहाँ से लौटेंगे 9 को? जी सर, 9 को। ओके, तो हम 10-11 ऐसा करके कुछ एग्जाम रखे तो सही रहेगा? ठीक है सर, 11 सही रहेगा सर, 11 11 सही रहेगा। मेरे एग्जाम के लिए मैं 11 डेट को फिक्स करूंगा तो दिक्कत नहीं होगा लग रहा है। फिर भी मैं उनसे एक बार पूछ लूंगा, অমিত স্যার আর চন্দন স্যারের সঙ্গে একবার আমি কথা বলে নেব। ওনারা কি কিছু ডেট বলেছেন আপনাদের? नहीं सर। না, ওনারা কিছু বলেননি। আচ্ছা লাস্ট আচ্ছা ক্লাসে একটা ক্লাসে আমি ছিলাম না, সেদিন ওরা বোধহয় একটু আলোচনা করেছিল, স্যারকে বলেছিল। স্যার বলেছেন সবার উপরে নির্ভর করছে, আপনারাও যেরকম নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আমি তো মানে আমি কালকে স্বামীজির বাড়িতে কথা হলো আমার সঙ্গে, ওনারা আমাকে এটা জানালেন যে এবারে তো কোর্সটা মানে শেষের ইয়েতে, তো আপনি একটা 3 জন মিলে একটা ডেট ঠিক করে ছাত্রদেরকে মানে আপনারা যেমন পরীক্ষা নেবেন সেরকম ভাবে নিয়ে নেবেন। তো আমি সেটাই দেখলাম যে আমার তো এটা আজকে ষষ্ঠী, আজকে সপ্তমীটা শেষ করে দেবো, তারপরে সম্বোধন রয়েছে, সম্বোধনটা হয়ে গেলে মানে আমার নেক্সট ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি মে মাসের ফার্স্ট উইকে নিয়ে নিতে চাইছিলাম। আর তাহলে আমরা সেরকম একটা ডেট করে নেব।
এটা যেরকম 11 তারিখ হচ্ছে, সেই 11 তারিখটা হয়তো পরপরই হয়ে যেতে পারে 3 দিন, হয়তো 11, 12, 13 তিনজনের 3 দিন হয়ে গেল। বা আপনারা যদি সেটাও পারেন যে একদিনে 3টে পরীক্ষা দিতে পারবেন, তাও করা যেতে পারে, অসুবিধা হবে না। না স্যার, না আমরা স্যার, একদিনে একদিনে 3টে নয়। স্যার আচ্ছা পরপর 3 দিন হলে ঠিক পরপর আছে। 3 দিন, হ্যাঁ, আচ্ছা পরপর ঠিক আছে, 3 দিন হলে পরপর ঠিক তো আছে। ভালো। ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে ওই 11 তারিখের ডেটটাকে আমি মোটামুটি ফিক্সড করে রাখছি আর কি আমার জন্য। ওটা বৃহস্পতিবার হচ্ছে, হ্যাঁ 11 তারিখ বৃহস্পতিবারই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর তার মাঝে যদি সমস্যা হয়, একদিন আমরা ডাউট ক্লিয়ারের জন্য রাখতে পারি, যেমন 28 তারিখের পরে 4 তারিখে একদিন হয়তো মিট করলাম এর জন্য ডাউট ক্লিয়ার ইত্যাদি ইত্যাদি, পুরোটা যা যা পড়েছি তার সারাংশ আলোচনার জন্য। তারপরে 11 তারিখ পরীক্ষা, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা না না, যতটা, তাহলে আপনার এক্সামটা আমারটা 11 তারিখ। কি বললেন? सर হ্যাঁ हेलो सर, सुनाई दे रहा है? হ্যাঁ, বলিए বলিए। जी सर, बोल रहे सर, आप बोल रहे हैं डाउट क्लियरिंग क्लास आप लेंगे तो 4 तारीख को, सर 4 तारीख को हम वहाँ योगराम में रहेंगे, तो कैसे आपका क्लास अटेंड करेंगे? वो तो क्या कर रहे, रिकॉर्डिंग देख लीजिए आप, कुछ तो ऐसा करना पड़ेगा, क्योंकि बाकी तो मतलब और बाकी तो नेक्स्ट बैच शुरू हो जाएगा ना, तो इसीलिए उसको थोड़ा खत्म तो करना है। इससे पहले तो और कर नहीं पाएंगे। आप तो 28 को ही जा रहे हैं, मैं तो 28 में भी एक क्लास लूंगा। 28 को हम सब कर पाएंगे, हम जाते वक्त हाँ कर हाँ पाएंगे। हाँ, उस दिन भी थोड़ा चर्चा कर सकते हैं, और बाकियों के लिए हम मतलब 4 तारीख को एक बार मिल सकते हैं, ऐसे ऑनलाइन में एक बार मिल सकते हैं, वही है। उस दिन क्लास का समाप्ति कर देंगे, इतना ही है। तो आप ठीक बाद में उसको देख लीजिए यूट्यूब पे, ऐसा कर सकते हैं। ठीक है सर, थैंक यू। ठीक है, थैंक यू सर। अच्छा। ओह, কোথায় গেল? अच्छा, सौहार्दो, आप आपके वाला वो जो होमवर्क था ना, वो एक बार भेजिए, मेरा यहाँ पर डाउनलोड नहीं हो रहा है। मैंने सादिका मैम का देखा, उनका डाउनलोड पहले से किया हुआ था, इसलिए डाउनलोड हो गया। आपका वाला मतलब वो गुम गया मतलब मैं बार बार डाउनलोड करने का कोशिश कर रहा हूँ, बोल रहा है कि काइंडली टेल द सेंडर टू रिसेंड इट। तो इसी कारण से आप एक बार मुझे फिर से वो भेज दीजिए, जहाँ से मैंने देखा नहीं। आपका ही ठीक है खाली सर। पेंडिंग रखा है। जी सर, ওকে, भेज दिए सर। আচ্ছা। আমরা যতটা পড়েছিলাম, আজকে ষষ্ঠী বিভক্তির ওই মিত্র সম্প্রাপ্তির অংশটা থেকে পড়া শুরু হবে। উফ, বিভৎস গরম। আচ্ছা, মধুমিতা ম্যাম শুরু করুন। ষষ্ঠী বিভক্তির ব্যবহার। হ্যাঁ। আচ্ছা, मित्र सम्प्राप्तिः। হুম मन्थरकः पुनः अपृच्छत्, হুম ततः किम् अभवत्? হুম हिरण्यकः मूषिकः इमां कथाम् अग्रे सारयन् अवदत्। হুম एकदा तस्मिन् मठे बृहत् बृहत् स्पीक् बृहत् স্ফিক, स्पीक् इति বৃহৎ স্ফিক। बृहत् स्पीक् इति नाम्नः कस्यचित् सन्न्यासिनः समागमनम् अभवत्। সমাগমনম। समागमनम् अभवत्। ताम्रचूडः अतिथे सन्न्यासिनः सम्यक् आतिथ्य समाचरत्। रात्रौ तौ प्रसुप्तेः पूर्वं धर्मकथाम् आरब्धवन्तौ। बृहत् स्पीक् इति सन्न्यासिनः धर्मकथागोष्ठ्याः मध्ये मध्ये ताम्रचूडः आखूनां त्रासाय जर्जरवंशेन भिक्षापात्रं ताडयति स्म। अतः बहितेन मनसा ताम्रचूडः तस्य अतिथेः प्रत्युत्तरं न ददाति स्म। হুম
অভ্যাগতः সন্ন্যাসী সুহৃদः তাম্রচূড়স্যः ঈদৃশেন ব্যবহারেণ ব্যবহারেণ অপ্রসন্নः ভুক্ত্বা অবদৎ বহু তাম্রচূড়ः ত্বম চূড়া, ময়া চূড়া না, বিসর্গ নেই। চূড় তাম্রচূড় ত্বম ময়া সহ সাহ্লাদম ন জল্পসি অহম ইদানীম ইব তব মঠম ত্যক্ত্বা অন্যত্র মঠে গচ্ছামি অত তস্য বচস্যঃ শ্রবণেন তাম্রচূড়স্যঃ মহতি উদ্বিগ্নতা হুম অভবৎ তাম্রচূড়ः অভবৎ ভগবन् মম মনসः অনবধানস্য কারণাম ভবতः নিরস্কারः নাস্তি অপিতু এতেষাং দুরাত্মনাং মূষিকানাং তাস্রাত্তাং অহম এবং আচরামি এতে মূষিকাः প্রোন্নতস্থানে স্থাপিতে ভিক্ষাপাত্রে উৎফুল্লয়িত্বা সর্বং ভিক্ষা শেষং ভক্ষয়ন্তি তস্য অভাবে মঠস্য মার্জন ক্রিয়া অপি ন ভবতি সন্ন্যাসিনঃ তাম্রচূড়স্য বচঃ শ্রুত্বা অভ্যাগতः সন্ন্যাসী অবদৎ यदि एवम् अस्ति तर्हि एतेषां बिलं पश्यामः अवश्यं निधानस्य उपरि एतेषां बिलं स्यात् निधानस्य तो उष्मणा एते प्रकुर्दन्ते प्रातः आवाम् एकं खनित्रकं गृहीत्वा तेषां बिलम् अन्वेष्टुं गच्छावः। আচ্ছা। আচ্ছা, কি বললো, এর আগের যে ঘটনাটা হয়েছিল সেটা যদি মনে আছে তাহলে ওখানে বলা হয়েছিল যে এই যে ইঁদুর, সে মন্থরকে তার গল্প বলতে আর ওই কাককে তার গল্প বলতে শুরু করলো, তার দুঃখের কথা বলতে শুরু করলো। সে কেন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে এসে কাকের সঙ্গে, মানে যেখানে দেখা হয়েছিল সেখানে সে কেন পালিয়ে এসেছিল সেই ব্যাপারে সে আলোচনা করতে শুরু করলো। তো সেখানে সে জানালো যে সেখানে কি ঘটেছিল। সে একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরের একজন ভিক্ষু সন্ন্যাসী থাকতো। সে সন্ন্যাসী প্রতিদিন কিছু খাবার নিয়ে আসতো, খাবার নিয়ে এসে একটা ওই শিকেতে ঝুলিয়ে রাখতো, নাগদন্তে ঝুলিয়ে রাখতো। সেই নাগদন্তে খাবার সকালবেলা কিছু সেবককে দিয়ে সে মন্দির পরিষ্কার করাতো। ঠিক আছে, মন্দির পরিষ্কার যারা করতে আসতো তাদেরকে ওটা দিয়ে সে মন্দিরের কাজ করাতো। কিন্তু ওখানে এই ইঁদুর আর মানে আমাদের হিরণ্যক এবং তার যে পরিবারের লোকজন আছে তারা সবাই মিলে ওখানে গিয়ে আক্রমণ করে, উৎপাত করে। সন্ন্যাসী বারবার তাদেরকে তাড়া করার চেষ্টা করে, কিন্তু তারা তাদের কাজ ঠিকভাবে চালিয়ে যায়। এই ঘটনা পর্যন্ত ঘটেছিল। তারপরে কি হলো, তারপরে বললো মন্থরকः পুনঃ পৃচ্ছাত। মন্থরক আবার জিজ্ঞেস করলো ততঃ কিম অভবৎ, তারপরে কি হলো? তাহলে তো তোমরা ভালোই ছিলে, তারপরে কি ঘটলো? তখন হিরণ্যকः মূষিকः ইমাম কথাম অগ্রে সারায়ণ বদৎ। হিরণ্যক মূষিক তখন এর পরের ঘটনাটা বলতে শুরু করলো। কি বললো? একদা তস্মিন মঠে বৃহৎ স্ফিক ইতি নামনঃ কস্যচিৎ সন্ন্যাসিনঃ সমাগমনম অভবৎ। তো সেই মঠে একজন সন্ন্যাসী এলেন, সেই সন্ন্যাসীর নাম হলো বৃহৎ স্ফিক। ঠিক আছে, এবারে সেই সন্ন্যাসী তাম্রচূড় অতিথেঃ সন্ন্যাসিনঃ সম্যক আতিথ্যম সমাচরৎ। তাম্রচূড় যে ওখানের মঠের সন্ন্যাসী ছিল, সে কি করলো, ওই যে বৃহৎ স্ফিক সন্ন্যাসীর আতিথ্য করলো ভালোভাবে। রাত্রেও তো
প্রসুপ্তেহ পূর্বম ধর্মকথাম আরব্ধবন্তঃ। রাত্রিবেলা তারা দুজনে বসে কিছু ধর্মকথা আলোচনা করতে শুরু করলো। বৃহস্পতি সন্ন্যাসিনঃ ধর্মকথা গোষ্ঠ্যাः मध्ये मध्ये তাম্রচূড়ः আখূনাম ত্রাসায় জর্জরবংশেন ভিক্ষাপাত্রম তাড়য়তি স্ম। বৃহস্পতি মাঝে মাঝে এবারে এই যে কথা বলছিল, বৃহস্পতির যে ধর্মকথা গোষ্ঠী চলছিল, তার মধ্যে মধ্যে তাম্রচূড় কি করছে, আখু মানে ইঁদুরদের ভয় দেখানোর জন্য, ত্রাসায় মানে ভয় দেখানোর জন্য ওই যে ভাঙা জর্জর বংশ রয়েছে, বাঁশ রয়েছে, সেই বাঁশ দিয়ে কি করছে, বারবার ভিক্ষাপাত্রটাকে নাড়াচ্ছে। তাড়য়তি স্ম। अतः सावहितेन मनसा তাম্রচূড়ः তস্য অতিথেः প্রত্যুত্তরম ন দদাতি স্ম। মানে বৃহস্পতি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে কথা বলতে বলতে, এবারে যেহেতু সে এই সমস্ত কাজ করছে, তার অ্যাটেনশনটা তার কথাতে ঠিকভাবে নেই, তো সেই কারণে সে উত্তরগুলো ঠিকভাবে দিচ্ছে না। সাবহিতেন মানে অবধানের সহিত, অবহিতম নাম ধ্যানের সহিত, অবধানের সহিত সে কি করছে না, অবধান যুক্ত মনের সঙ্গে সে তাম্রচূড় অতিথির প্রত্যুত্তর দিতে পারছিল না। অভ্যাগতঃ সন্ন্যাসী সুহৃদঃ তাম্রচূড়স্য, ষষ্ঠীগুলো দেখবেন, হ্যাঁ, সুহৃদঃ ষষ্ঠী। অভ্যাগত অতিথি সুহৃদ তাম্রচূড়ের ঈদৃশেন ব্যবহারেন, এই ধরনের ব্যবহারের দ্বারা অপ্রসন্নঃ ভূত্বা অবদৎ, মানে অপ্রসন্ন হলো এবং অপ্রসন্ন হয়ে তাকে বলল, কি বলল, ভোহ তাম্রচূড়া ত্বম ময়া সহ সাহলাদম ন জল্পসি। হে তাম্রচূড়, তুমি আমার সঙ্গে আনন্দের সঙ্গে বার্তালাপ করছো না। জল্পসি শব্দটা মূলত ব্যবহার যে করা হয় মানে বন্ধুদের মধ্যে যখন কথা হয়, মানে যা কিছু বলা জল্পসি শব্দের দ্বারা বোঝায়। বদতি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা ইত্যাদি ইত্যাদি, বা সাধারণ কথা বলা যেতে পারে, কিন্তু জল্পসি বলতে মানে যেটাকে আমরা কি বলবো, যা কিছু চিটচ্যাট। বলা আর কি, মানে তার হ্যাঁ, অনেক সময় এখনকার তার দিনের মিনিং থাকে, এখনকার আবার দিনের চিটচ্যাট, বলুন। এখনকার দিনের চিটচ্যাট যেটা, সেটা জল্পনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম। ওইটার জন্য মূলত জল্পসী শব্দ, মানে জল্পসীটাকে কেউ গুরুত্ব দেয় না আর কি, এইরকম ধরনের ব্যাপার। তো তখন বলছে যে আহমিদানিম এব তব মঠম ত্যক্ত্বা অন্যত্র মঠে গচ্ছামি। তো তুমি আমার কথা আনন্দের সঙ্গে শুনছো না, আমার কথার প্রত্যুত্তর দিচ্ছ না, সেই কারণে আমি এখন তোমার মঠ ছেড়ে অন্য মঠে চলে যাব। अथ तस्य वचसः श्रवणेन ताम्रचूडस्य महती उद्विग्नता अभवत्। এই যে কথাটা যেই সন্ন্যাসী বলল, এই কথাটা শোনার পরে তাম্রচূড়ের খুব খেদ হলো, তার উদ্বিগ্ন হয়ে পড়লো সে। উদ্বিগ্ন হয়ে সে বলল, তাম্রচূড়ः वदत् भगवन् मम मनसः अनवधानस्य कारणं भवतः तिरस्कारः नास्ति। এ মানে ভগবান বৃহস্পতিকে ভগবান বলে সম্বোধন করছে। হে ভগবান, মম মনসহ অনবধানস্য, আমার মনের এই যে অনবধানতা, এটার কারণ কিন্তু আপনার তিরস্কার করার নয়। ভবতঃ তিরস্কারः নাস্তি অপিতু এতেষাম দুরাত্মনাম মূষিকানাম ত্রাসার্থম অহম এবং আচরামি। আমি যে আচরণটা করেছি, সেই আচরণটার কারণ হচ্ছে এই যে দুরাত্মা ইঁদুরগুলো, তাদেরকে ভয় দেখানোর জন্যই আমি এই ধরনের আচরণ করছি। এতে মূষিকাহ प्रोन्नत स्थाने स्थापिते भिक्षा पात्रे उत्प्लुत्य सर्वम भिक्षा शेषम भक्षयन्ति। তো ইঁদুরগুলো কি করে, প্রোন্নত স্থানে, অনেক উঁচুতে রাখা ভিক্ষা পাত্রের উপরে এরা লাভ মেরে দেয়, উৎপ্লুতিয়া লাভ মেরে সব ভিক্ষা শেষ খেয়ে নেয়। মানে ভিক্ষার শেষ মানে আমি খাবার পরে যেটা রাখি সেটা পুরোটা খেয়ে নেয়। তস্য অভাবে মঠস্য মার্জনা ক্রিয়াপি না ভবতি। আগেই বলেছিল যে ওই খাবারটা আমি প্রত্যেকদিন সকালে যারা পরিষ্কার করতে আসে মঠ, তাদেরকে দেই, এবং তারা তার বিনিময়ে মঠ পরিষ্কার করে দেয়, মন্দির পরিষ্কার করে দেয়। তো তস্য অভাবে, তার অভাবে কি হচ্ছে যে মঠের মার্জন ক্রিয়াও হচ্ছে না, লোকে এসে আর পরিষ্কার করতে চাইছে না। সন্ন্যাসিনঃ তাম্রচূড়স্য বচঃ শ্রুত্বা অভ্যাগতঃ সন্ন্যাসী অবদৎ यदि एवं अस्ति तर्हि एतेषां बिलं पश्यामः। সন্ন্যাসী তখন তাম্রচূড়ের এই কথা শুনে অভ্যাগত সন্ন্যাসী বৃহস্পতি বলল, কি বলল, यदि एवं अस्ति तर्हि एतेषां बिलं पश्यामः। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এদের বিলটা কোথায় একবার দেখতে চাই। তখন अवश्यं निधानस्य उपरि एतेषां बिलं स्यात्। निधानस्य उपरि एतेषां बिलं स्यात्।
এখানে নিধান শব্দের অর্থ যতটা সম্ভব মনে হচ্ছে তারা ওই মানে যে ইয়ে রয়েছে, ঘরের যে চালা রয়েছে সেটার সম্পর্কে হয়তো বলা হচ্ছে এখানে নিধান শব্দের অর্থ। ঠিক আছে, নিধান শব্দের অর্থটা আমি এমনিতে অমর কোষে দেখেছিলাম, ওখানে কিছু দেওয়া নেই। আমার যতটা মনে হচ্ছে নিধান শব্দস্য অর্থ এই যে বাড়ির চালের উপরে অনেক সময় ইঁদুরের ওই ভেতরটায়, মানে যদি ফাঁকা জায়গা থাকে, অনেক সময় আগেকার দিনে বাড়িগুলোতে কেমন হতো, ওই মাটির বাড়িতেও উপরে একটু জায়গা থাকতো, মানে ঘর যাতে ঠান্ডা হয় সেই কারণে ঘর বানানোর পরে সেই ঘরের উপরে একদম ডাইরেক্ট মানে চালার পরে একদম মানুষ থাকবে এরকমটা না, উপরে একটা লেয়ার থাকতো যেখানে বাঁশ ইত্যাদি দিয়ে করা হতো, আর তার উপরে খুব সামান্য জায়গা থাকতো। এখন যেমন ওই আমরা যেমন পাকা বাড়িতে উপরে একটা ছোট ছোট করে ওই জিনিসপত্র রাখার জন্য একটা কার্নিসের উপরে একটা জায়গা করি, সেই রকম ধরনের ছোট জায়গা থাকতো। এবারে সেই সমস্ত জায়গাগুলোতে কি হতো, অনেক কিছু রাখাও যেত অনেক সময়। আর একটু উঁচা করে গ্রামের দিকে সেই অংশটাকে একটু উঁচু করে, তাতে এখন গ্রামের দিকে কি করা হয়, ধান টান মিলিয়ে রাখা হয়, মানে ধানকে শুকনো করার জন্য অনেক সময় ধান সিদ্ধের পরে ওই জায়গাটাকে শুকিয়ে রাখার জন্য ব্যবস্থা করা হয়। তো ওটা ছাদের মতো ব্যবহার হয়, কিন্তু ওটা খুব ছাদ নয়, মানে ওখানে হাঁটতে পারবেন না, ছোট জায়গা। তো ওই রকম অংশ হয়তো ওখানে নিদান বলা হচ্ছে, বা মানে ওটাই হবে আমার যতটা মনে হচ্ছে। তো সেখানেই নিধানে তাদের বিল রয়েছে। নিধানাস্যা উষ্মণা এতে প্রাকুরবন্তি। এবারে নিধানের যে উষ্ণতা রয়েছে, মানে উষ্ণতা মানে যে উঁচা ভাবটা রয়েছে, উচ্চতা রয়েছে, সেই উচ্চতার কারণে ওরা ওখান থেকে লাম্মাচ্ছে। প্রাতঃ আবাম একম খনিত্রকম গৃহীত্বা তেষাম বিলম অন্বিষ্টুম গচ্ছামহ। ঠিক আছে, প্রাতঃ সকালের দিকে আমরা একটা খনিত্র মানে হচ্ছে একটা কোদাল বা খনন যন্ত্র নিয়ে আমরা তাদের বিল খুঁজতে যাব, কোথায় আছে তাদের বিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, সাদিকা ম্যাম পড়ুন তারপরে। अहं सन्न्यासिनः वचः श्रुत्वा सबिलं त्यक्त्वा अन्यत् बिलं प्रति गन्तुं निश्चितवान्। तथा निश्चित्य सपरिवारः भिन्नेन पथा गन्तुं प्रवृत्तवान्। किन्तु यावत् अहं पुरतः गतवान् तावत् सम्मुखं बृहत्कार्यं मार्जारं अपश्यम्। सः अखूनां दर्शनमात्रेण एव तेषाम् उपरि अपतत्। तस्य आक्रमणेन तेषां मध्ये केचन मृताः, केचन अपघातिताः, पुनः तत् बिलं प्राविशन्। अहम् एकाकी एव अन्यत्र अगच्छम्। तदनन्तरं तौ सन्न्यासिनौ मम बिलं प्राप्य तत् खनित्वा मम निधानम् अपि प्राप्तवन्तौ। यस्य उष्मना मम उच्चै कूर्दनं भवति स्म। पश्चात् तौ मम निधानं स्वीकृत्य मठम् आगच्छम्। निधानस्य अभावे दुःखिनः मम कश्चन कालः महाकष्टेन व्यतीतः। एकदा अहं किं करोमि, कुत्र गच्छामि, कथं भवतु मम अशान्तस्य मनसः शान्तिः, क वा मार्गः शान्ते, क वा पन्था निधानस्य पुनः प्राप्तेः इति चिन्तयन् निरुत्साहः तस्मिन् मठे पुनः प्रविशामि। ताम्रचूडः पुनः भिक्षापात्रं जर्जरवंशेन ताडयितुम् आरब्धवान्। बृहत्स्फीक् अपृच्छत्, सखे
কিম অদ্যোপি নিঃশঙ্কং ন নিদ্রাসি হুম সহ আহো ভগবান দুরাত্মানাং মুশিকানাং উৎপাতং কিং ন পশ্যসি হুম বৃহৎস্ফীত বিহস্য অবদৎ সখে মা বিভিহি হুম বিত্তেন সহ অশ্ব কূর্দনোৎসাহ গতঃ হুম এতৎ বচঃ শ্রুত্বা অহং কৃপাবিষ্টঃ অধিকেন বেগেন হুম কূর্দিতবান হুম কিন্তু শক্তি বৈকল্যাৎ ভূমৌ পতিতবান তো হুম চ বিহসন্ত আস্তাম অহম হুম অতীব খিন্নঃ সদুর্গম প্রত্যাবর্তিতবান হুম মম ভৃত্তাः अपि মাম অসমর্থং জ্ঞাত্বা মম শত্রূণাং সেবকাः অভবन् হুম একদা নেক্সট হুম একদা অহম একাকী এবং চিন্তিতবান যৎ তস্য তপস্বিনঃ সকাশে গত্বা তস্য গণ্ডপদ্ধানি কৃতাং বৃত্তপেটিকাং শনৈ শনৈ বিদায় বিদার্য বিদার্য বিলং পুনঃ আনয়ামি এন পুনঃ মম অধিপত্যং স্থাপিতং ভবিষ্যতি এবং নিশ্চিত্য রাত্রৌ তত্র গত্বা তথা কর্তুং ইয়াবৎ প্রবৃত্তবান তাবৎ প্রবুদ্ধः সহ পরিব্রাজকः জর্জর বংশেন মম শিরসি তাড়িতবান শিরসः অপঘাতে অপি কথঞ্চিৎ জীবিতः ততঃ নির্গচ্ছাম সর্বম এতদ্ দুঃখম অনুভূয় মিত্রেণ বায়সেন সহ অত্র আগতः মুশিকস্য এতদ্ বচঃ শ্রুত্বা মন্থরকः অবদৎ মিত্র শোকং মা কুরু বিদেশ বসতেঃ অপি দুঃখং মা কুরু যত কোটিভারः সমর্থানাং কিং দূরং ব্যবসায়িতান ব্যবসায়িনাম কো বিদেশः সবিদ্যানাং ক পর প্রিয়বাদিনাম এটা কিন্তু বুঝতে পারলাম না এই মানেটা। হ্যাঁ বলছি, ক্রমে আসছে। আচ্ছা, তাহলে নিদানম শব্দটা, নিধান শব্দটার কিন্তু অর্থ তাহলে ওই অংশটা না, নিধান শব্দটার অর্থ মানে কিছু একটা স্তূপ করে রাখা। এরা ওই রকম জায়গা থেকে লাভ তো মারছে, সেটা ঠিক কথা, কিন্তু তাতেও কিছু যেন এটা উঁচু করার জন্য আরো একটা কিছু স্তূপ আছে তাদের কাছে, মানে কিছু হয়তো তারা জিনিসপত্র খাদ্য বস্তু ওখানে জমা করে রেখেছে, বা কিছু একটা জমা করে রেখেছে, কাপড় টাপড় কেটে জমা করে রেখেছে, যেটাকে দিয়ে উঁচু করেছে, দিয়ে উঁচু করে ওখানে লাভ মারছে, তাদের সম্পত্তি, এইরকম ধরনের অর্থ। আর কোথাও কিছু আমি দেখতে পাচ্ছি না, হলে সঙ্গত হবে না অর্থটা। अहम सन्यासिनः वचः श्रुत्वा स्वबिलं त्यक्त्वा अन्यत् बिलं प्रति गन्तुं निश्चितवान्। আমি সন্ন্যাসীদের এই ধরনের কথা শুনে নিজের বিল ছেড়ে অন্যের বিলে, অন্য বিলে, মানে একটা অন্য বিল আছে তাদের, সেখানে তারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তথা নিশ্চিত্য সপরিবারः ভিন্নেন পথা, পথিন শব্দ তৃতীয়াতে পথা, ভিন্নেন পথা গন্তুম প্রবৃত্তবান। সেটা আমরা চিন্তা করে পরিবারকে নিয়ে, পরিবার সমেত আমরা অন্য পথে যেতে শুরু করলাম। কিন্তু यावत् अहं पुरतः गतवान् तावत् सम्मुखं बृहत्कायं मार्जारम् अपश्यम्। কিন্তু যখন আমি একটু সামনের দিকে গেলাম, তখন একটা খুব বড় বৃহৎ কায়ম মানে আকৃতিতে বড় বেড়াল, মারজারাহা, বেড়ালকে দেখলাম। সহ আখুনাম দর্শন মাত্রেণ এব তেষাম উপরি অপতত। সে আবার আখু মানে ইঁদুরদেরকে দেখা মাত্রে তাদের উপর লাফিয়ে দেয়।
तस्य आक्रमणेन तेषां मध्ये केचन मृताः केचन अपघातिताः पुनः तद्बिलं प्राविशन्। তো তাদের এই যে ঘটনা ঘটলো, এতে বিড়ালের আক্রমণের ফলে কিছুজন ওখানে আমার পরিবারের কিছুজন মারা গেল, আর কিছুজন অপঘাতিত হয়ে তাদের হাত পা ভেঙে তারা আবার ভয়ে সেই বিলের মধ্যে ঢুকে পড়লো। আহম একাকী এব অন্যত্র অগচ্ছাম, আর আমি তাদের মধ্যে থেকে অন্য জায়গায় পালিয়ে গেলাম। তদনন্তরম তৌ সন্ন্যাসিনৌ মম বিলম প্রাপ্য তৎ খনিত্বা মম নিধানমপি প্রাপ্তবন্তः। তো তখন ওই যে দুজন সন্ন্যাসী ছিলেন, ওনারা কি করলেন, আমার বিল খুঁজে পেয়ে বিলকে ভাঙলেন, ভেঙে আমার যে নিধান সম্পত্তি ছিল, ইঁদুরের সম্পত্তি, কাটা কাপড়, কাটা দড়ি, বিভিন্ন রকমের জিনিসপত্র যে ইঁদুর গুছিয়ে রাখে, সেইটা তারা পেল। ইয়াস্য ঊষ্মণা মম উচ্চৈঃ কূর্দনম ভবতি স্ম, যার উচ্চতা থেকে আমি ওখান থেকে লাফাতাম। পশ্চাৎ তৌ মম নিধানম স্বীকৃত্য মঠম আগচ্ছতাম, আর তারা ওই সমস্ত আমার যা সম্পত্তি ছিল সেগুলো নিয়ে তারা মঠে ফিরে এলো। নিধানস্য অভাবে দুঃখিনঃ মম কশ্চন কালঃ মহাকষ্টেন ব্যতীতঃ। নিধানের অভাবে কিছুদিন আমি খুবই মহা দুঃখে আমার জীবনযাপন করলাম, সময় অতিক্রম করালাম। একদা অহম কিম করোমি কুত্র গচ্ছামি কথম ভবতু মম অশান্তস্য মনসঃ শান্তিঃ কহ वा मार्गः शान्तेः कह वा पन्थाः निधानस्य पुनः प्राप्तेः इति चिन्तयन् निरुत्साहः तस्मिन् मठे पुनः प्राविशम्। তো আমি এখন কি করব, কোথায় যাব, আমার মন এখন অশান্ত হয়ে পড়েছে, এই অশান্ত মনকে কিভাবে শান্ত করব, এই সমস্ত আমি চিন্তা করতে শুরু করলাম। আমার শান্তির উপায় কি, কোন পথের দ্বারা আবার সেই নিধানকে আমি পুনরায় প্রাপ্ত করব, ইত্যাদি ইত্যাদি সে চিন্তা করতে লাগলো। ইতি চিন্তায়ন নিরুৎসাহः তস্মিন মঠে পুনঃ প্রাবিশন, আর আমি এইটা চিন্তা করতে করতে ওই মঠে আবার ঢুকলাম। তাম্রচূড়ः পুনঃ ভিক্ষাপাত্রম জর্জরবংশেন তাড়য়িতুম আরব্ধবান। তো আমি যেই এখানে ঢুকেছি, তখন আবার তাম্রচূড় কি করলো, ভিক্ষাপাত্রকে আবার সেই জর্জর বংশের দ্বারা, বাঁশের দ্বারা নাড়াতে শুরু করলো। বৃহস্পতি অপৃচ্ছাদ, বৃহস্পতি বলল, সখে কিম অদ্যাপি নিঃশঙ্কম না নিদ্রাসি। বৃহস্পতি জিজ্ঞেস করলো, আরে তুমি এখনো ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারছো না? सह आह भगवान, সে তখন বলল, ভগবান, দুরাত্মনা মূষিকানাম উৎপাতম কিম না পশ্যসি। দুরাত্মা মূষিকের উৎপাত কি তুমি আর দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো? বৃহস্পতি বিহাস্য অবদৎ, বৃহস্পতি তখন হেসে বলল, সখে মা বিভীহি বিত্তেন সহাস্য কূর্দনোৎসাহঃ গতঃ। তো এর যে নিধি ছিল, নিধানটা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, এর এই যে লাফানোর যে উৎসাহ ছিল, সে সবকিছু চলে গেছে। তাই জন্য একে আর ভয় পাবার কিছু নেই। এতদ বচঃ শ্রুত্বা অহম কোপাবিষ্টঃ অধিকেন বেগেন কুর্দিতবা। তো এই কথাটা শুনে ইঁদুর আবার লাফাতে শুরু করলো। তার খুব মানে এতে লাগলো, অন্তরে আঘাত লাগলো, সম্মান তার চলে গেছে এরকম মনে করে সে রেগে আরো জোরে লাফ মারতে শুরু করলো। কিন্তু শক্তি বৈকল্যাৎ ভূমৌ পতিতবান, কিন্তু সে, তার গায়ে বেশি শক্তি নেই, খাবার দাবার কিছুদিন খায়নি, সেই কারণে সে যেই লাফ মারলো সেই পড়ে গেল। তৌচ বিহাসন্ত আস্তাম, এইটা দেখে তারা হাসাহাসি করলো। আহম অতীব খিন্নঃ স্বদুর্গম প্রত্যাবর্তিতবান। তো আমি এইরকম ভাবে খিন্ন হয়ে আমার দুর্গে, আমার বিলে আবার ফিরে এলাম। মম ভৃত্যাঃ আপি মাম অসমর্থম জ্ঞাত্বা মম শত্রুনাম সেবকাঃ অভবন। তো এদের আবার গ্যাং আছে, দুটো আলাদা আলাদা গ্যাং আছে ইঁদুরের। তো এই হিরণ্যকের যে গ্যাং, তাদের যে ভৃত্য ছিল, তারাও আবার দেখলো যে এ পাচ্ছে না, এর গায়ে শক্তি কমে গেছে, সেই জন্য তারাও তার শত্রুদের দলে গিয়ে মিশে গেল। একদা অহম একাকী এবং চিন্তিতবান ইয়ত তস্য তপস্বিনঃ সকাশে গত্বা তস্য গণ্ডোপধানীকৃতাম বিত্তপেটিকাম শনৈঃ শনৈঃ বিদার্য বিলম পুনঃ আনয়ামি। মানে একবার আমি এরকম চিন্তা করলাম যে ওই তপস্বীর কাছে যাব, দিয়ে তার গলায় যে গামছা ঝুলে থাকে, যেখানে সে কি রাখে, মানে তার মধ্যে ওই টাকা পয়সা বেঁধে রাখে, বিত্তপেটিকা আছে, সেইটাকে ধীরে ধীরে কাটবো, কেটে সেইটাকে নিয়ে আসবো আমার বিলে। ইয়ে না পুনঃ মম আধিপত্যম স্থাপিতম ভবিষ্যতি। এতে কি হবে, সবাই দেখবে ও এরকম কাজ করেছে, এটা দেখে সবাই এর আবার প্রশংসা করবে আর আবার এর দলে চলে আসবে। एवं निश्चित्य रात्रौ तत्र गत्वा
তথা কর্তুম यावत् প্রবৃত্তবান, এরকম চিন্তা করে আমি যেই মাত্র রাত্রে এইরকম কাজ করতে গেলাম, তাবৎ প্রবুদ্ধः সহ পরিব্রাজকः জর্জর বংশেন মম শিরসি তাড়িতবান, আর সেই মাত্রই ওই যে সন্ন্যাসী ছিল, সেই সন্ন্যাসী কি করলো, ওই বাঁশ দিয়ে আমার মাথায় মারলো। শিরসি, এটা হচ্ছে সপ্তমী। শিরহ শিরসি শিরাম, শিরহ শিরসি শিরামসি, সেখানে শিরসি দ্বিতীয়াতে রয়েছে, সেটা নয়, এখানে এটা হচ্ছে সপ্তমীতে, আমরা যে পড়বো আগে আসবে। শিরসঃ অপঘাতে अपि কথঞ্চিৎ জীবিতঃ ততঃ নিরাগচ্ছম, নিরগচ্ছম, অগচ্ছম মানে অতীতকালে। তো সিরিয়াস আমার মাথায় লেগেছিল, তবু আমি কথঞ্চিৎ ওখান থেকে বেঁচে ফিরলাম। সর্বম এতদ দুঃখম অনুভূয় মিত্রেণ বায়সেন সহ অত্র আগতঃ, তো এই ধরনের এতগুলো দুঃখ অনুভব করার পরে আমি মিত্র কাকের সঙ্গে ফিরে এসেছি। মুশিকাসি এতদ বচঃ শ্রুত্বা মন্থরকঃ অবদৎ, মুশিকের এই যে কথাগুলো শুনে মন্থরক তাকে বলল, মিত্র, হে মিত্র, শোকম মা করু, দুঃখ করিও না। বিদেশ বসতে আপি দুঃখম মা করু, তুমি বিদেশে থাকছো মানে নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে এসছো, এখানে থাকছো, তবুও দুঃখ করো না। কেন দুঃখ করো না? ইয়তঃ, কারণ বলছে, কোতিভারঃ সমর্থানাম কিম দূরম ব্যবসায়িনাম কো বিদেশস্য বিদ্যানাম কঃ পার প্রিয়বাদিনাম। কহ অতিভারঃ সমর্থানাম, সমর্থ মানে যারা সমর্থ ব্যক্তি, তাদের জন্য ভারও কি, মানে ভার মানে ওয়েট, যারা সমর্থ হয় তাদের জন্য 50 কিলো, যেটা সাধারণ ওয়েট তার থেকে ডবল, 100 কিলো অতিভার মানে ডবল, মানে অনেকটা বেশি, অনেকটা ভারও তাদের কাছে ভার বলে মনে হয় না, কারণ সে সমর্থ। কিম দূরম ব্যবসায়িনাম, আর যারা ব্যবসায়ী তাদের জন্য দূর দেশ, তাদের জন্য কোনো কিছু দূর দেশ নয়, কারণ তাকে ব্যবসা করতে হবে, এবারে তার জন্য তাকে যেখানে খুশি যেতে হতে পারে, সেই জন্য কিম দূরম ব্যবসায়িনাম। নেক্সট, কাহা বিদেশঃ সবিদ্যানাম, যারা বিদ্যা প্রাপ্ত করতে ইচ্ছুক তাদের জন্য বিদেশ কি, তাদেরকে বিদেশেও যেতে হতে পারে, সেই কারণে তাদের কাছে বিদেশ কোনো ব্যাপার না। কাহা পারাহ প্রিয়বাদিনাম, আর 4 নম্বর বলছে যে যারা প্রিয়বাদী ব্যক্তি তাদের জন্য কেই বা পর, মানে তারা সবাই আপন, কারণ তারা তাদের প্রিয় বচনের দ্বারা সকলকে আপন করে নেয়। যেরকম এখানে হিরণ্যক আর মন্থরক, এদের পরিচয় ছিল না, কিন্তু তাদের ভালো কথাবার্তার দ্বারা, লঘু পতনকের সঙ্গে কথাবার্তার দ্বারা সবাই তারা বন্ধু হয়ে গেছে। সেই রকম ভাবে বলছে যে প্রিয়বাদী যারা, প্রিয়বাদী মানে যারা প্রিয় কথা বলতে পারে, তাদের ক্ষেত্রে কেউ পর হয় না, সবাই তাদের আপন হয়। ঠিক আছে, এই হলো আমাদের ষষ্ঠী বিভক্তি। শ্লোকে কোনো পদের অর্থ বুঝতে পারা যায়নি, অসুবিধা নেই তো? বোঝা গেছে সবটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, এবারে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, সৌহার্দ্য পড়ো। चिरौ मन्दिरम् अस्ति হুম योः पर्वतारोहिण्यौ स्तः गिरिषु वृक्षाः सन्ति। হুম আচ্ছা, তাহলে এখানে গিরি শব্দ আছে, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। গিরৌ গিরিয়োহ গিরিষু, গিরৌ গিরিয়োহ গিরিষু। নেক্সট, सेतौ रेल्यानं गच्छति सेतोः यात्रिकाः सन्ति सेतुषु वाहनानि गच्छन्ति। সেতু উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেতৌ সেত্বোহ সেতুষু। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ইকার যদি থাকে, কখনো কখনো যেরকম ইকার যদি থাকে, তাহলে তার ষষ্ঠী টষ্ঠীতে ইয় হয়ে যায়। যেমন এই যে আগের বাক্যটা দেখুন, গিরি, গিরিতে ইকার ছিল, তার দ্বিবচনে কি হয়ে গেল, গির ইয়োহ হয়ে গেল, মানে ইকারটা, এমনি মূল শব্দটা কি ছিল, গিরি ছিল, তার দ্বিবচনে কি হয়ে গেল, গির, এটা তো থাকলো, ইকারটা ইয়কার হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে বাদ বাকি জিনিসপত্র প্রত্যয় যুক্ত হয়ে গিরিয়োহ রূপটা তো হচ্ছে, কিন্তু মোদ্দা কথা যেটা, যেখানে ইকারের স্থানে ইয়কার হয়ে যায়। ঠিক একইভাবে সেতু শব্দ উকারান্ত ছিল, এখানটাতে দেখুন
দেখুন উকারান্ত থাকার জন্য কি হলো, উকারের বকার হয়ে যায় সেতু, সেটাই উকারটা কেমন হয়ে গেল, যেমন সেতটা সে থাকলো, তারপরে উকারটা ব হয়ে গেল, ঠিক আছে, সেত ওহ, বোঝা গেছে। উকারের এটাকে একটা বলা হয়, এটা একটা সন্ধি, আগের দিনও বলেছিলাম ইকোই এনাচি সূত্র দ্বারা, যে ইকারের স্থানে সন্ধি হলে ইকার হয় আর উকারের স্থানে সন্ধি হলে বকার হয়। তো এরকম পদ্ধতিতে এইগুলোর ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাবেন আপনারা, যেখানে উকারান্ত বা ইকারান্ত শব্দ থাকবে সেখানটাতে এই ষষ্ঠী টষ্ঠী সপ্তম সপ্তমের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, চেতৌ সেতোহ সেতুষু, তারপরে तरौ फलानि सन्ति तर्वोः पुष्पाणि विद्यन्ते तरुषु कप्यः कूर्दन्ते। দুর্দান্ত। এখানেও দেখুন তরু শব্দ রয়েছে, উকারান্ত এই জন্য বকার হয়ে গেছে। হ্যাঁ, তরু ফলানি সন্তি মানে গাছে ফল রয়েছে, তরবোহ পুষ্পাদ্যন্তে দুটো গাছে বৃক্ষরা পুষ্পরা রয়েছে, আর তরুষু কাপায়াহা কুর্দন্তি। ঠিক আছে, নেক্সট স্ত্রীলিঙ্গ এবারে। मूर्तेः आभा अस्ति मूर्त्याः अलङ्काराणि मूर्तौ आभा अस्ति मूर्त्योः, मूर्तौ आभा अस्ति मूर्त्योः अलङ्काराणि सन्ति मूर्तिषु मालाः शोभन्ते। দ্রোণ্যাম, এটা হলো মূর্তি, হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, হ্রস্ব ইকারান্ত। হ্যাঁ, মূর্তিও, মূর্তিওহ, মূর্তিষু, পার্থক্য নেই বিশেষ। এখানে কি ছিল, প্রথমতে দেখুন গিরি ছিল, গিরৌ হয়ে গেছিল, এখানটাতে মূর্তৌ, মূর্তিওহ, মূর্তিষু, বিশেষ পার্থক্য নেই। হ্যাঁ, তারপরে দ্রোণী হচ্ছে দীর্ঘ ইকারান্ত শব্দ, এটা বলুন। द्रोण्यां जलम् अस्ति द्रोण्योः दुग्धं स्थापयति द्रोणीषु লড্ডুকাহ, লড্ডুকাহ মানে लड्डुकाः লাড্ডু। सन्ति लड्डुकाः। দ্রোণী মানে হচ্ছে বালতি। হ্যাঁ, নেক্সট। कुप्यां जलम् अस्ति कुप्योः औषधम् अस्ति कुपीषु मधु अस्ति। মধু अस्ति, কূপী দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তারপরে पुष्पधान्यं जपकुसुम अस्ति কুসুমম अस्ति, पुष्पधान्योः কুসুমম, কুসুমম। कुसुमं पुष्पधान्यं जपकुसुमम् अस्ति पुष्पधान्योः पाटलपुष्पे स्तः पुष्पधानेषु कमलानि सन्ति। কমলানি সন্তি, ঠিক আছে। তাহলে পুষ্পাধানী, এটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, পুষ্পাধান্য, পুষ্পাধান্য, পুষ্পাধানীষ। পড়ুন এটা। मुनौ भक्तिः अस्ति मुन्योः भक्तिः भवतु मुनीषु गौतमः अन्यतमः अस्ति। तरौ फलानि सन्ति तर्वोः पुष्पाणि विद्यन्ते तरौषु कप्यः कूर्दन्ते। नेतारि धैर्यम् आवश्यकम् नेत्रोः मेलनम् अभवत् नेत्रेषु विशिष्टगुणाः भवन्ति। गुणाः भवन्ति। ह্যাঁ, তারপরে गवी मातृत्वम् अस्ति एत्योः गवोः संयम विद्यते विद्यते गोषु वर्णभेदः भवति। এখানে দেখুন, এখানে যে নেতারি আছে এটা হচ্ছে গিয়ে রিকারান্ত শব্দ। নেত্রী, নেতা, নেতারো, নেতারহা যেরকম পড়েছিলাম তার সপ্তমী, নেতারি, নেত্রোহ, নেত্রীষু। ঠিক আছে, মানে নেতাতে ধৈর্য রয়েছে, দুজন নেত্রার মিলন হয়েছে, আর নেতাদের মধ্যে বিশিষ্ট গুণ রয়েছে। ঠিক আছে, তারপরেরটা গো শব্দ, গবি, গবহ, গোসু।
নেক্সট। कृतौ श्रद्धा भवेत् ভবেত, कृतो ভবেত না ভবেত। भवेत् भवेत् कृतौ श्रद्धा भवेत् कृत्योः भेदः अस्ति হুম, कृतेषु सौन्दर्यं स्यात् স্যাৎ। কৃতি মানে स्यात् হচ্ছে গিয়ে, কৃতি মানে হচ্ছে যেটা করা হয়েছে, মানে কোনো কিছু আকৃতি বা কোনো কিছুর নির্মাণ, যেটা নির্মাণ করা হয়েছে সেটা সেটা হচ্ছে কৃতি। হ্যাঁ, তারপরে धेनौ प्रीतिः भवतु धेन्वोः मध्ये वर्णभेदः अस्ति হুম, धेनुषु भारतीयानां श्रद्धा अस्ति ঠিক আছে। ধেনু শব্দ উকারান্ত, এবারে ধেনৌ ধেনবোহ ধেনুষু, তারপরে भ्रूभि केशाः भवन्ति হুম, भ्रुवोः कान्तिः भवति হুম, भ्रूषु भङ्गिः अस्ति ঠিক আছে। ভ্রুবি ভ্রুবোহ ভ্রূষু, ভ্রু দীর্ঘ উকারান্ত শব্দ, তারপরে मा- मातृ आदरः भवतु হুম, मात्रोः समानगुणाः सन्ति হুম, मातृषु दयागुणाः भवति দয়া গুণः ভবতি, মাতরি মাত্রোহ মাতৃষু। এবার এটা ঋকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মাতৃ শব্দ, মাতা মাতরৌ মাতরः, তো সপ্তমীতে মাতারি মাত্রোহ মাতৃষু। পুরো পুংলিঙ্গের মতো কোনো পার্থক্য নেই। নেক্সট, নপুংসক লিঙ্গ। दधीन रुचिः वर्तते হুম, तस्य तस्य जानुनि ब्रह्मः अस्ति तस्य जानुनोः किं जातम् হুম, अवश्यस्य जानुषु अतीव शक्तिः আচ্ছা। भवति হ্যাঁ, দধনি যেটা রয়েছে ওটা দ্বিবচন করা যেতে পারে, দধ্নোহ, ঠিক আছে। আর বহু বচনে কি হবে, দধিষু, ঠিক আছে। দধনি দধ্নোহ দধিষু, জানুনি জানুনোহ জানুষু। নেক্সট, কিন্তু সেন্টেন্স তো, বাক্য তো হলো না, দুটো করা যদি। যেতে পারে বাক্য, ওখানে মূলত এটা ইয়ে হবে না। আমার যেমন বলে দিই আমি, ধরে নিন দধি, দধি মানে দই। এবারে ধরে নিন আমি দুটো দই করলাম, একটা এই আমুলের দই করলাম, একটা বাড়ির দই করলাম, দিয়ে আমি বললাম যে এটা হচ্ছে গিয়ে মানে প্রসঙ্গ অনুসারে ব্যবহার করা যাবে। এখন সাধারণভাবে এইটা অতক্ষিত বোঝানো যাবে না এখানে, সেই কারণে দধনি রুচিহি বাড়তে, তাহলে আমি সেখানে করতে পারি আমুলের দই রয়েছে একটাই, আরেকটা রয়েছে বাড়িতে বসানো দই রয়েছে, তো আমি সেটাই বললাম যে দধনোহ রুচিহি বার্তাতে, হয়ে গেল, এই বাক্যটা হতে পারে। 2 নাম্বার হয়ে গেল, আমুলের দই রয়েছে, বাড়ি বসানো দই রয়েছে, তার সঙ্গে মিষ্টি দইও রয়েছে। তো আমি অনেকগুলো দইয়ের প্রকার রয়েছে, কোনোটাতে আম দই রয়েছে, কোনোটাতে মানে বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে, তখন আমি বললাম দধিষু রুচিহি বার্তাতে, হতে পারে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে ওই অত কিছু বোঝানো যাবে না, তো ওই মানে কারণে ব্যাকরণটা বোঝানোর জন্য এরকম সেন্টেন্স হ্যাঁ বাক্য হ্যাঁ চলবে। চলবে, চলতে পারে। ঠিক। আচ্ছা, এবারে বলুন। इकारान्तः हरि हर्यो हर्योः हरौ 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 sorry हरौ हर्योः हरिषु হুম, उकारान्तः गुरु गुरौ गुर्वोः गुरुषु হুম, ऋकारान्तः पितृ হুম। पितरि पितृ पित्रोः পিতরি না, পিতারৌ, পিতারি, পিতৃ কোথায়, পিতারি। पितरोः पित्रोः पितृषु হুম, उकारान्तः गौ गवि गवोः गोषु ঘোষ, তারপরে इकारान्तः मति मत्यं मत्योः मतिषु মত্যাম মত্যোহ মতিষু। उकारान्तः तनु तनौ तन्वोः तनुषु আচ্ছা, মতি মত্যাম মত্যোহ মতিষু, কিন্তু আমরা তো কিছুক্ষণ আগে অন্যটা পড়লাম না, কৃতি, কৃতৌ পড়লাম। তো মতি শব্দে দুটো রূপ হয়, মত্যামও হয় মতৌও হয়, ঠিক আছে। ঠিক আছে, তারপরে उकारान्तः भ्रुवि भ्रुवोः भ्रूषु विकारान्तः मातृ मातृ मात्रोः मातृषु হুম, नपुंसकलिङ्ग
इकारान्तः वारि वारिणि হুম वारिणोः वारिषु उकारान्तः হুম जानू जानूनि जानूनोः जानूषु হুম ঠিক আছে। নেক্সট, এরপর এখানে গৃহকার্য থাকলো, বাদ বাকি যেটা আছে রয়েছে এটাতে শ্রেয়ম শ্রেয়োহ শ্রেয়সু লেখা আছে। আচ্ছা, অন্য বিভক্তিতে পরিবর্তন করতে হবে, সপ্তমী বিভক্তিতে পরিবর্তন করতে হবে কোনগুলো। আচ্ছা, এবারে উজানি পড়ো ফলন্তটা। স্যার ওই 92টা না এখনো আমার কমপ্লিট হয়নি, ওটা খুব বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাঠিয়ে দেবো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উজানি, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পড়ো। মারুতি শৈত্যমস্তি হুম মারুতোয়মস্তি হুম মারুৎসু শৈত্যমস্তি। মারুৎসু সাহিত্যম আসতো। এবারে দেখুন, এই যে মরুদ বললে বাতাসকে বোঝায়। এখন এতগুলো বাতাস কোথা থেকে এলো, ঠিক আছে? তো এই কারণে এইটা বলা হচ্ছে আর কি, যে এক বচনের ব্যবহারটা ঠিক আছে, দ্বিবচন বহু বচন বলতে গেলে তখন সমস্যা। তখন কি করতে হয়, প্রদেশে ভেদ করে দিতে হয়। যেমন বলতে পারি কলিকাতা প্রদেশস্য মারুতি শৈত্যম अस्ति, মানে কলকাতার মরুতে শীতলতা রয়েছে, ঠিক আছে? দুই বচন বলতে গেলে কলিকাতা প্রদেশস্য দার্জিলিং প্রদেশস্য চ মারুতোহ শৈত্যম अस्ति। বুঝতে পেরেছেন? এরকম ভাবে এগুলোর ব্যবহার, পুরো বাক্যটাকে এরকম ভাবে বলতে হবে, মানে ক্লিয়ার, আরো ভালোভাবে পরিষ্কার করার জন্য। মরুৎসু বলতে গেলে আরো একটা স্থান জুড়ে দিন, ঠিক আছে? কলিকাতা প্রদেশস্য, দার্জিলিং প্রদেশস্য, তারপরে ধরে নিন ওই জম্মু প্রদেশস্য মরুৎসু শৈত্যম अस्ति, ঠিক আছে? এরকম ভাবে। নেক্সট, তারপরে স্ত্রীলিঙ্গে। পুংলিঙ্গে বাকি সব শব্দ সেম চলবে, এটার কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এখানটাতে এই যে সপ্তমীর বহু বচন যেটা দেখতে পাচ্ছেন, এই দন্তে সকার হয়, এটা সবগুলোতেই, পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে নপুংসকলিঙ্গে সবগুলোতেই দন্তে সকার হয়, বিশেষ কোনো পার্থক্য নেই। কোথাও যদি থাকে সেখানে দেখে নেবো আমরা। বলো জানি, পড়ো। হ্যাঁ স্যার। সরিতি নৌকা চলতি সরিতোঃ নৌকে চলতঃ হুম সরিৎসু নৌকাঃ চলন্তি। ঠিক আছে। সরিদ মানে নদী, নদী এখানে নদীতে, দুটো নদীতে আর নদীগুলোতে। তারপরে শিবস্য শিরসি চন্দ্রः अस्ति হুম পার্বত্যয়োঃ শিরসোঃ কেশাः কেশাহ ন সন্তি। না সন্তি। তারপরে মহিলানাং শিরস্সু পুষ্পালঙ্কারাः সন্তি। সন্তি, ঠিক আছে। শিবস্য শিরসি চন্দ্র अस्ति, শিবের মাথাতে চাঁদ রয়েছে। খলবাটয়োহ মানে হচ্ছে, খলবাট মানে ন্যাড়া বা যাদের টাক পড়ে গেছে তাদেরকে বলবো। তো খলবাটয়োহ শিরসোহ কেশাহ ন সন্তি। আর মহিলানাম শিরস্সু পুষ্পালঙ্কারাः সন্তি, যে ফুল বেঁধে রেখেছে। নেক্সট, সপ্তমী। পড়ো। धीमति विवेकः भवति धीमतोः चर्चा प्रचलति হুম धीमस्तु उत्तमगुणाः भवन्ति। আচ্ছা, এখানে প্রাতিপদিক কি? धीमत् খুব সোজা। তারপরে मन्त्रिणे अधिकं धनं विद्यते मन्त्रिणोः गर्वभावः अस्ति হুম मन्त्रिषु अधिकारः भवति। ঠিক আছে। মন্ত্রিণী মন্ত্রিণোহ মন্ত্রিষু, মন্ত্রিণ প্রাতিপদিক। তারপরে महति शक्तिः भवति হুম महतोः शास्त्रविचारः प्रचलति হুম महत्सु दयागुणः वर्तते। বর্তেতে, ঠিক আছে। মহতি মানে মহান, মহানী শক্তি আছে, শ্রেষ্ঠের মধ্যে শক্তি রয়েছে, এইটা অর্থ, ঠিক আছে। মহৎ প্রাতিপদিক। তারপরে
राज्ञो राज्याधिकारः वर्तते हम्म राज्ञोः भेदः अस्ति हम्म राजसु धर्मबुद्धिः स्यात् স্যাট, ঠিক আছে। রাজন প্রাতিপদিক রাজ্ঞী, রাজ্ঞোঃ রাজসু। এখানে দেখুন রাজ্ঞাসু হয় না, হ্যাঁ রাজসু। তারপর आत्मनि गुणाः भवन्ति হুম आत्मनः साम्यं विद्यते হুম आत्मतु ईश्वरः वसति বসতি, ঠিক আছে। আত্মন প্রাতিপদিক আত্মনি আত্মনঃ আত্মসু। এখানে একটা বাক্য রয়েছে আত্মনি গুণাহ ভবন্তি। এটা একটা বেদান্ত সিদ্ধান্ত। আমাদের মধ্যে যে সমস্ত গুণ রয়েছে সেই গুণগুলো কোথায় থাকে? তাহলে ওটা শরীরে থাকে না, মনে থাকে না, বুদ্ধিতে থাকে না, ওটা আত্মায় থাকে। গুণের আশ্রয়স্থল হচ্ছে আত্মা, ঠিক আছে। ওকে, নেক্সট। सरिति जलमस्ति হুম सरितोः नौकाः सन्ति হুম सरित्सु मीनाः तरन्ति ঠিক। নপুংসকে। नाम्नि वैशिष्ट्यमस्ति হুম नाम्नोः भिन्नता अस्ति হুম नामसु अक्षराणि भवन्ति ভবন্তি। নাম্নি নাম্নোঃ নামসু। নামন প্রাতিপদিক। হ্যাঁ, তারপরে वपुषि सौन्दर्यमस्ति হুম द्वयोः वपुषोः अन्तरं भवति হুম वपुषु अङ्गानि भवन्ति এইখানে একটা মূর্ধন্য সকার হয়েছে। ধনুহু, বপুহু এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে সপ্তমীর বহু বচনে পেট কাটা মূর্ধন্যস্ব, না হলে তো সবগুলোতে দন্তেস্ব। কিন্তু এর মধ্যে বিসর্গটা থেকে গেল কি করে? আচ্ছা, এই দেখুন ব- প্রাতিপদিক কি? বপুষ, বপুষ বপুষ ঠিক আছে। বপুষের সঙ্গে সপ্তমীতে কি হচ্ছে? বপুষ বপুষু। সু হওয়া উচিত, এটা হওয়া উচিত। এবার এখানে এটা মূর্ধন্যস্ব হয়েছে। এই যে পেটকারা মূর্ধন্যস্বটা ছিল এটাই বিসর্গ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা বিসর্গ সন্ধির অন্তর্গত। এটা বিসর্গ সন্ধির অন্তর্গত, হ্যাঁ বিসর্গ সন্ধির অন্তর্গত, ঠিক আছে। নেক্সট। স্যার পড়ব হুম 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 মারুতি মারুতোः মারুत्सु तकारान्त मरुत् হুম तकारान्तः হুম धीमत् धीमति धीमतोः धीमत्सु হুম तकारान्तः महत् महति महतोः महत्सु नकारान्तः मन्त्रिन् मन्त्रिणी मन्त्रिणोः मन्त्रिषु হুম। लकारान्तः आत्मन् মন্ত্রী आत्मनि শব্দও কিন্তু এটা হয়, আমি তখন এটা দেখালাম না, কে জানে। এটাও কিন্তু মন্ত্রী শব্দ, মানে ইন্নন্ত যে শব্দগুলো বিদ্যার্থীন ইত্যাদিতে। नकारान्तः आत्मन् आत्मनि आत्मनोः आत्मसु হুম नकारान्तः राजन् राज्ञी राजनि राज्ञोः राजसु হুম তারপরে স্ত্রীলিঙ্গে চকারান্তঃ चकारान्तः वाच् वाचि वाचोः वाक्षु হুম तकारान्तः सरित् सरिति सरितोः सरित्सु হুম ढकारान्तः क्षुद् হুম क्षुधि क्षुधोः क्षुत्सु হুম शकारान्तः दिश् दिशि दिशोः दिशु दिक्षु দীক্ষু, হ্যাঁ। शकारान्तः प्रावृष् হুম प्रावृषि प्रावृषोः प्रावृतसु প্রাবৃত্তু। হুম प्रावृत्सु হুম এটা দেখবেন, হ্যাঁ। এতে সপ্তমের বহু বচনে প্রাবিশ শব্দের ক্ষেত্রে এটা একটা একটু ভিন্ন। হুম शकारान्तः आशिष आशिषि आशिषोः आशिष्यु আশিষু, आशिष्यु হ্যাঁ। তারপরে तकारान्तः नपुंसक लिङ्ग হুম तकारान्तः बृहत् बृहति बृहतोः बृहत्सु হুম नकारान्तः नामन् হুম नामनि और नाम्नि नाम्नोः नामसु হুম शकारान्तः वपुष
হুম वपुषि वपुषोः वपुषु হুম सकारान्तः मनस् मनसि मनसोः मनस्सु মানাস। ঠিক আছে, এরপরে বাদ বাকিটা যেটা আছে এগুলো গৃহকার্য থাকবে। 697 সপ্তমী করা। মাতৃ প্রীতি গ্রহ ভক্তি দিলীপস্য। আচ্ছা স্যার, একটা কথা বলবো? বলুন। স্যার, একবার আমাদের ক্লাসে কথা হয়েছিল, তা আমি মনে করতে পারছি না আপনাকেই বলেছিলাম কিনা, আহ, যে আমরা এর পরে যে লেভেলের কোর্সটা হতো ওইটা যদি করতে চাই তাহলে কি করবো। তখন আপনি বলেছিলেন গিয়ে দেখা করতে মহারাজের সাথে। না, আমি এটা আমার সঙ্গে আলোচনা হয়নি। না, চন্দন আচ্ছা স্যার, চন্দন স্যার। চন্দন স্যারের সঙ্গে কথা আচ্ছা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা কি স্যার, তাহলে ব্যাপারটা কি হতে পারে? তাহলে কি আমরা আপনার যে পরীক্ষার ডেট গুলো আপনি বললেন তারপর আমরা গিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এরকম ভাবে আগেও বলতে পারেন যে এরকম করে আমরা মানে এর পরে নেক্সট ক্লাসে আমি একবার ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি, ওরা গ্রুপে বলে দেবে যে কবে পরীক্ষা হবে। আমি সেরকম আপনাদের সঙ্গে যেটা ডিসকাস করলাম যে 11ই আমারটা থাক, ওদের দুজনের 12-13 করে থাক। তো সেরকমটা যদি হয় একবার গ্রুপে আমরা ওটা বলে দিচ্ছি, তাহলে আপনারা তারপরে যে আমাদের 13 তারিখ পর্যন্ত পরীক্ষা হচ্ছে তারপরে আমাদের ওইটা কন্টিনিউ করবো। বোঝা গেছে? মানে আচ্ছা পরীক্ষার স্যার। ডেটটা জানিয়ে দিলেন যে আমরা আমাদের তাহলে সেরকম ভাবে নেক্সট যেটা রয়েছে লেভেলটা, সেটাতে আমরা 15 তারিখ থেকে বা সামনের মানে এই মাসে 20 তারিখ থেকে বা নেক্সট সপ্তাহ থেকে এরকম করতে চাইছি। তো সেটা আপনারা খালি একবার জানিয়ে দিবেন, দিলে তারপরে অ্যারেঞ্জ করবেন ওনারা। বোঝা গেছে? এটা তখন গ্রুপেই একবার লিখবো তো? গ্রুপে না, আপনি একবার ফোনে কথা বলে নেবেন আচ্ছা, ভালোভাবে। তাহলে আমার পরীক্ষা চলে তাহলে 10 তারিখে ফোন করলে হবে? না 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 না, 10 তারিখে নয়, আমি তা বলছি না। 10 তারিখে করলে তখন মানে কারণ ওনাদের তখন একটা হঠাৎ করে 10 তারিখে যদি আপনারা জানান তাহলে তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা সম্ভব হবে না। কারণ যারা অ্যাডভান্সে পড়ছে, যে শিক্ষকরা পড়াচ্ছেন, তাদের এবারে ওখানে অ্যাভেলেবিলিটি দেখতে হবে, তাদের কোর্সটা কবে শেষ হচ্ছে ইত্যাদি দেখতে হবে। সেই কারণে আপনারা আগে থেকে জানিয়ে দিন। মানে যেমন আহ, আমরা যেরকম মৌখিকভাবে জানালাম, আপনারা চাইলে কালকে আগামীকাল একবার ফোন করে নিন, দিয়ে ওই ব্যাপারটা বলে দিন যে এরকম 11, 12, 13 পরীক্ষা হওয়ার কথা আছে স্যার, তারপরে আমরা ওটা শুরু করতে চাইছি। তো সেটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে অনেকদিন সময় থাকলো, 15 দিন মতো সময় থাকলো। তো তখন ওনারা সেরকম ভাবে চিন্তা ভাবনা করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? ঠিক মানে আছে স্যার। টাইমের অ্যাভেলেবিলিটিটা ওনাদের কাছে বেশি থাকবে। এবারে হঠাৎ করে যদি বলেন এক সপ্তাহের মধ্যে ক্লাস অ্যারেঞ্জ করা, টিচার করা, যে হ্যাঁ ওনারা এখন ইংগেজ রয়েছেন, সময় দিতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তখন সমস্যা হয়। সেই কারণে আগে থেকে একটু যদি জানিয়ে দেন তাহলে ওনাদেরও মাথায় থাকবে যে হ্যাঁ এটা এত তারিখে শেষ হচ্ছে, তাহলে আমরা তারপর থেকে শুরু করলাম। আচ্ছা স্যার, ঠিক বোঝা আছে। গেছে? सर एडवांस लेवल में सर टीचर चेंज हो सकते हैं, आप लोग नहीं करते शायद, सर? मुझे तो पता नहीं है क्योंकि हम लोग शायद, मुझे तो एडवांस के लिए बताया नहीं गया है, इसलिए एडवांस शायद कोई दूसरा पढ़ाता है, मुझे पता नहीं है उसके बारे में। 2023 में सर लास्ट हुआ था सर, उसके बाद और हुआ नहीं एडवांस। ओके ओके, तो आप लोग एक बार बताइए, अगर मतलब इच्छुक रहेंगे तो करेंगे, एक बार जी आप सर। पूछ लीजिए। हाँ, अगर हम लोगों को भी बोलेंगे दिक्कत नहीं है, हम लोग देखते हैं, लेकिन आप लोग एक बार बात कर लीजिए कि हम लोग ऐसा करना चाहते हैं, हम लोग सब इंटरेस्टेड हैं, ऐसे कब कब क्या किया जा सकता है, एक बार सूचना दे दीजिए, फिर वो लोग उनके हिसाब से डिसाइड करेंगे, फिर करेंगे। तो सर कॉल में ही बोलना होगा सर, एक बार कॉल आप, कर कर। अगर आप एक बार तो फोन में बता दीजिए, यहाँ पर वो जी सर, ग्रुप में हमारा नंबर है ना, सर से एक बार बात कर लीजिए, ठीक है सर। तब वो डिटेल्स बता पाएंगे कि हाँ एक कुछ करना है या एप्लीकेशन करना है या कुछ करना है, वो बता देंगे। ठीक है। আচ্ছা আচ্ছা, এরপরে সপ্তমী বিভক্তির যে টেক্সটটা আছে ওটা একবার পড়ে নি। মধুমিতা ম্যাম। হ্যাঁ স্যার। সর্বে ভদ্রাদি পশ্যয়ন্তু।
ভদ্রাণি পশ্যন্তু সর্বে ভদ্রাণি। আমরা ওই যে প্রত্যেকদিন শেষে ক্লাসে শেষে মন্ত্র পাঠ করি, কল্যাণ মন্ত্র, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সেই সর্বে ভদ্রাণি পশ্যন্তুটা এখানে, হ্যাঁ, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। তো এটাই ভদ্রাণি পশ্যন্তু মানে সবাই ভালো দেখুক। তারপরে अस्माकं भारतदेशे बहवः नद्यः प्रवहन्ति প্রবাহন্তি। तासां नदीनां तटवर्तीषु प्रदेशेषु बहवः आश्रमाः सन्ति হুম, तासु नदीषु गङ्गा नदी अन्यतमा। अन्यतमा হুম गङ्गा नद्याः तीरे अपि बहवः आश्रमाः सन्ति হুম तेषु आश्रमेषु भरद्वाजस्य आश्रमः अन्यतमः तस्य आश्रमः प्रयागे वर्तते वनगमनसमये হুম सीता लक्ष्मणाभ्यां सह रामः तत्र रात्रौ विश्रामं कृतवान् হুম शृङ्ग বেরপুরে। शृङ्गबेरपुरे अपि ऋषीणाम् आश्रमाः सन्ति হুম वस्तुतः वनप्रवाससमये चतुर्दशसु वर्षेषु श्रीरामः बहुषु आश्रमेषु अतिथिः अभवत् হুম चित्रकूटे पञ्चवट्याम् अपि পঞ্চবট্যাম। पञ्चवट्याम् अपि रामः ऋषिभिः सह কঞ্চিত কঞ্চিত कञ्चित् कालं यापितवान् वैदिकसाहित्येषु उपनिषत्सु पुराणेषु काव्येषु महाकाव्येषु सूपकेषु রূপকেষু। रूपकेषु च आश्रमाणाम् उल्लेखः अस्ति হুম रामायण महाभारतय अपि बहुनाम् आश्रमाणां चर्चा आयाति কি বলছে তাহলে? अस्माकं भारतदेशे बहव्यः नद्यः प्रवहन्ति। বহবি প্রাতিপদিক, দীর্ঘ ইকারান্ত বহবি। নদীর বিশেষণ, এটা স্ত্রীলিঙ্গ প্রাতিপদিক। নদ্যাহ বহব্যাহ, এটা বহুবচন, হ্যাঁ, প্রথমার বহুবচন। নদী নদ্যৌ নদ্যাহ, ঠিক আছে। বহবি বহব্যৌ বহব্যাহ। আমাদের ভারত দেশে অনেক নদী বয়ে চলেছে। তাসাম নদীনাম তটবর্তীষু প্রদেশেষু বহবহ আশ্রমাঃ সন্তি। সেই নদীগুলোর তটে অনেক আশ্রম রয়েছে, তটবর্তী প্রদেশগুলিতে অনেক আশ্রম রয়েছে। তাসু নদীষু গঙ্গা নদী অন্যতম, সেই নদীগুলোর মধ্যে গঙ্গা নদী অন্যতম। গঙ্গা নদ্যাহ তীরে অপি বহবহ আশ্রমাঃ সন্তি, গঙ্গা নদীর তীরেও অনেক আশ্রম রয়েছে। তেষু আশ্রমেষু ভরদ্বাজস্য আশ্রমঃ অন্যতমঃ, এই আশ্রমগুলির মধ্যে ভরদ্বাজের আশ্রম, মহর্ষি ভরদ্বাজের আশ্রম অন্যতম। তো তস্য আশ্রমঃ প্রয়াগে বর্ততে, প্রয়াগরাজে যদি যান, ওখানে ভরদ্বাজের একটা আশ্রমের একটা ওখানে আশ্রম ছিল বলে সেই অংশে একটা পার্কের মতো করা হয়েছে, ভরদ্বাজ পার্ক। তস্য আশ্রমঃ প্রয়াগে বর্ততে। বনগমন সময়ে সীতা লক্ষ্মণাভ্যাম সহ রামঃ তত্র রাত্রৌ বিশ্রামম কৃতবান। বন যখন যাচ্ছিলেন, সীতা রাম লক্ষণ তারা ওখানে রাত্রি যাপন করেছিলেন। শৃঙ্গবেরপুরে অপি ঋষীণাম আশ্রমাঃ সন্তি। শৃঙ্গবেরপুর এই জায়গাটাও কিন্তু উত্তরপ্রদেশে, সেখানটাতে এই জায়গাটা খুবই প্রসিদ্ধ। আগেকার দিনের এখানে যারা রাজ করত, রাজা ছিলেন, তারা খুবই শাস্ত্র পোষক ছিল। আপনারা একজন বৈয়াকরণের নাম শুনেছেন, নাগেশ ভট্ট বলে একজন, খুবই প্রসিদ্ধ। পাণিনি পরে পতঞ্জলি, এবং পতঞ্জলির পরে ভট্ট যে দীক্ষিতার, নাগেশের নাম খুবই প্রসিদ্ধ। তো এরা দুজন বৈয়াকরণ। তার মধ্যে নাগেশ ভট্ট তার জীবন পালনের জন্য তিনি শৃঙ্গবেরপুরের যে রাজা ছিল, তার রাজার আশ্রিত ছিলেন। যেমন কালিদাস বিক্রমাদিত্যের আশ্রিত ছিলেন, সেরকম ভাবেই আমাদের এই নাগেশ ভট্ট সিংহবেরপুরের রাজা, তার সেখান থেকে সিংহবেরপুর নগরটা খুবই প্রসিদ্ধ। তো উনি ওখানে ঋষিদের আশ্রমে, মানে সেখানটাতে এই সিংহবেরপুরেও অনেক ঋষিদের আশ্রম ছিল। বস্তুতঃ বনপ্রবাস সময়ে চতুর্দশেষু বর্ষেষু শ্রীরামঃ বহুষু আশ্রমেষু অতিথিঃ অভবৎ। তো এই বনপ্রবাসের সময় শ্রীরাম
14 বছরে অনেক আশ্রমে তিনি গেছেন, তাদের অতিথি হয়েছেন। চিত্রকূটে পঞ্চবট্যামপি রামঃ ঋষিভিঃ সহ কঞ্চিৎ কালম যাপিতবান। চিত্রকূটে পঞ্চবটিতেও তিনি ঋষিদের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন। বৈদিক সাহিত্যেষু উপনিষৎসু পুরাণেষু কাব্যেষু মহাকাব্যেষু রূপকেষু চ আশ্রমাণম উল্লেখः अस्ति। বৈদিক সাহিত্যে, উপনিষদে, পুরাণে, কাব্যে, মহাকাব্যে রূপক মানে নাটক। কেবল নাটকই রূপক না, রূপক অনেকগুলো হয়, 10টা রূপক হয় টোটাল, তার মধ্যে নাটক একটা। মানে রূপক হচ্ছে বড়, যেমন আপনারা যদি কি পার্থক্যটা বলি, আহ, সংস্কৃতে রূপক এর মধ্যে 10টা যে ভাগ রয়েছে, সেই 10টা ভাগ বিভিন্ন জিনিসকে আশ্রয় করে। নাটক বলতে যেমন অভিজ্ঞান শাকুন্তলম, নাটকের কিছু লক্ষণ রয়েছে, ওখানে 7টা মতো অঙ্ক থাকতে হবে। তো তার মধ্যে একটা ছোট ভার্সন হচ্ছে নাটিকা। সেই নাটিকা যেমন রত্নাবলী নাম যদি শুনে থাকেন, রত্নাবলী নাটিকা, এবারে ওটাও রূপক, কিন্তু ওটা নাটক নয়। তাই জন্য নাটক আমরা সাধারণভাবে রূপক ইজিক্যাল টু নাটক এরকম বলে থাকি, কিন্তু নাটক আর রূপকের মধ্যে এটা একটা পার্থক্য রয়েছে। রূপকটা হচ্ছে ভাস্ট বড় জায়গা, তার অন্তর্ভুক্ত হচ্ছে নাটক, নাটিকা, প্রহসন প্রভৃতি রয়েছে। ঠিক আছে। রূপকেষু চ আশ্রমাণম উল্লেখः अस्ति। তো এই সমস্ত যে রূপক টুপক গুলো রয়েছে, উপনিষদ, পুরাণ, কাব্য, মহাকাব্য, সাহিত্য, যেমন মহাকাব্য রঘুবংশ মহাকাব্যে বশিষ্ঠের আশ্রমের কথা রয়েছে। উপনিষদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্ন উপনিষদে গুরু শিষ্যের যেখানে সংবাদ হচ্ছে, সেই সমস্ত জায়গায় আশ্রমের উল্লেখ রয়েছে। পুরাণের ক্ষেত্রেও রয়েছে, মহাকাব্যে, রূপকে প্রভৃতি জায়গাতে রয়েছে। যেরকম এখানে রূপকে অভিজ্ঞান শাকুন্তলের কর্ব মহর্ষির আশ্রমের কথা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। রামায়ণ মহাভারতয়োঃ अपि বহুনাম আশ্রমানাম চর্চা আয়াতি। রামায়ণ মহাভারতেও অনেক আশ্রমের চর্চা আছে। আচ্ছা, তারপরে নেক্সট সাদিকা ম্যাম বলুন। আশ্রমেষু মুনয়ঃ তপঃ আচরন্তি উদ্ধৃতারः বেদাভ্যাসং কুর্বন্তি সর্বে মুনিষু শ্রদ্ধাভাবং ধারয়ন্তি আশ্রমতরুষু পক্ষিণঃ নিবসন্তি আশ্রমবনেষু জন্তবঃ নির্ভয়ং বিচরন্তি আশ্রমবাসিনঃ গাঃ পালয়ন্তি ते च पक्षिषु जन्तुषु गोषु च स्निह्यन्ति স্নিহ্যন্তি, स्निह्यन्ति হ আছে, হিয়ন্তি, স্নিহ্যন্তি। स्निह्यन्ति आश्रमेषु उभयोः सन्ध्यायाः यज्ञहवनादि कर्माणि प्रचलन्ति सर्वे अन्तेवासिनः अतिथयः च यज्ञकर्मसु भागं गृह्णन्ति सामान्यतया गुरुपत्नी एव आश्रमव्यवस्थां पश्यति अध्येत्रेषु गुरुपत्नीनां वात्सल्यं वर्तते अतः अध्येतारः ओपि गुरुपत्नीषु শ্রদ্ধাং ধারয়ন্তি। কি বলছে? আশ্রমেষু মুনয়ঃ তপঃ আচরন্তি। তপঃ দ্বিতীয় বিভক্তির এক বচন, তপঃ তপসি তপাংসি, তপঃ তপসি তপাংসি। তো আশ্রমে মুনিরা তপ আচরণ করতেন। অধ্যেতারঃ বেদাভ্যাসম কুর্বন্তি, যারা ছাত্ররা পড়াশোনা করে তারা সেখানে বেদাভ্যাস করে। সর্বে মুনিষু শ্রদ্ধাভাবম ধারয়ন্তি, সমস্ত ছাত্ররা সেখানে মুনিতে শ্রদ্ধাভাব ধারণ করে। আশ্রম তরুষু পক্ষিণঃ নিবসন্তি, আশ্রমের যে গাছগুলো রয়েছে সেখানে পাখিরা থাকেন। আশ্রম বনেষু জন্তবঃ নির্ভয়ম বিচরন্তি, সেখানে যে জন্তু রয়েছে সেই জন্তুগুলো নির্ভয়ে বাস করে, সেখানে ঘুরে বেড়ায়। আশ্রমবাসিনঃ গাঃ পালয়ন্তি, আশ্রমবাসীরা কি করে? ওখানে গরুদের পালন করে। তে চ পক্ষিষু জন্তুষু গোষু চ স্নিহ্যন্তি, তারা সেখানে পক্ষী, জন্তু এবং গরুদেরকে ভালোবাসে, স্নেহ করে। আশ্রমেষু উভয়োঃ সন্ধ্যায়োঃ যজ্ঞ হবনাদি কর্মাণি প্রচলন্তি। উভয়োঃ মানে সকালে আর রাত্রে। সন্ধ্যা শব্দের অর্থ কেবলমাত্র সন্ধ্যা নয়, সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সন্ধিক্ষণ। এবার সেই সন্ধিক্ষণটা মূলত সকালেও হতে পারে, রাতেও হতে পারে, দুবেলা হয় সন্ধিক্ষণ। তো আমরা মূলত রূঢ় সন্ধ্যা বলতে এই সূর্য অস্তের সময়টাকে বলি, কিন্তু সন্ধিক্ষণ দুটো, একটা হচ্ছে যখন রাত থেকে ভোর হচ্ছে, মানে দিন হচ্ছে, আর দিন থেকে রাত হচ্ছে, তাহলে ওই দুটো জায়গাতেই সন্ধ্যা করা হয়। সন্ধ্যা মানে হচ্ছে যে ক্রিয়াটা
বাড়িতে করে, সেটা কেবলমাত্র সন্ধ্যায় হয় না, সেটা ভোরেও হওয়া উচিত। উভয়োঃ সন্ধ্যায়োঃ যজ্ঞাঃ বনাদি কর্মাণি আশ্রমে হয়। সর্বে অন্তেবাসিনঃ, অন্তেবাসিনঃ মানে হচ্ছে ওখানে যারা থাকে, থেকে যারা পড়াশোনা করে। হিসেব মতো যেমন কেউ যদি হোস্টেলে থাকে, ধরে নিন আমাদের বিদ্যা মন্দির রয়েছে, বিদ্যা মন্দিরের কেউ কোনো ছাত্র ওখানে থেকে পড়াশোনা করছে, তাহলে ওইখানের যে ছাত্ররা ওখানে থাকছে ওদেরকে বলা হবে ওই মহাবিদ্যালয়ের অন্তেবাসিনঃ। বুঝা গেছে? অতিথয়ঃ চ যজ্ঞ কর্মসু ভাগম গৃহণন্তি। অন্তেবাসিনঃ মানে তারা যেখানে থাকে, হোস্টেলে যারা থাকে, আর অতিথি যারা আছেন তারা যজ্ঞ কর্মগুলোতে ভাগ গ্রহণ করেন। সামান্যতয়া গুরুপত্নী বা আশ্রম ব্যবস্থা পশ্যতি। সাধারণত কে দেখে আশ্রম ব্যবস্থা? গুরুপত্নী, গুরু স্ত্রী। অধ্যেত্রীষু গুরুপত্নীনাম বাৎসল্যম ভবতি। অধ্যেত্রীগুলোতে গুরুপত্নীর বাৎসল্য হয়। বাৎসল্য মানে স্নেহ। গুরুপত্নীর অধ্যেত যারা পড়তে আসেন তাদের প্রতি তাদের খুবই বাৎসল্য রয়েছে। অতঃ অধ্যেতারহাপি গুরুপত্নীষু শ্রদ্ধাম ধারয়ন্তি। আর সেই কারণে যারা অধ্যেতা তারাও গুরুপত্নীদের খুবই শ্রদ্ধা করেন। নেক্সট ইয়ে কি নাম, স্যার এখানে সৌহার্দ্য। স্নেহয়ন্তি, এটা মানেটা কি বললেন একবার বলুন? কোনটা? পক্ষিষু জন্তুষু গোষু চ স্নেহয়ন্তি। স্নেহয়ন্তি মানে স্নেহ করে, স্নেহ করে। স্নেহ করে। আচ্ছা, তারা পাখিদের, জন্তুদের এবং গরুদেরকে স্নেহ করে। ঠিক আছে। আর এই অধ্যেতারহ, এটা প্রাতিপদিকটা কি? অধ্যেত্রী। অধ্যেত্রী, ও আচ্ছা। হ্যাঁ, অধ্যেতা, অধ্যেতারো, অধ্যেতারः, পিতা পিতরো পিতরः। হ্যাঁ, আমার কিন্তু না এই বুঝতে অসুবিধা হয় এগুলো কিছু কিছু। সৌহার্দ্য পড়ো। आश्रमवासिनः ग्रीष्मेषु प्राविट्सु शरत्सु हेमन्तेषु शिशिरेषु वसन्तेषु इति षष्टिषु ऋतुषु यथाविधि यज्ञादिकार्याणि सम्पादयन्ति। तेषां भगवती प्रगाढा भक्तिः प्रगाढा भक्तिः वर्तते। ऋषीणां कायेषु बक्षु मनःसु भगवत् प्रीतिः विराजते। प्राणिषु तेषां दयाभावः भवति। सर्वे सद्गुणाः मनुष्येषु भवन्ति। प्राणिषु सद्भावना स्यात्। राष्ट्रेषु शान्तिः भूयात्। राज्येषु धर्मवृद्धिः स्यात् इति ते इच्छन्ति। वस्तुः आश्रमेषु प्रचलितेषु सर्वविधेषु कर्मसु महत् जनकल्याणं निहितं भवति। न केवलम् आश्रमवासिनाम् अध्ययने अपि तु बोधे आचरणे तथा प्रचरणे च अधोलिखितः विश्वबन्धुत्वपूर्णः विचारः प्रतिष्ठः भवति। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवति। এটা কি বলছে? ওইটাই বলছে আশ্রমবাসিনः গ্রীষ্মেষু শরৎসু হেমন্তেষু শিশিরেষু বসন্তেষু ইতি ষটসু ঋতুষু যথাবিধি যজ্ঞাদি কর্মাণি সম্পাদয়ন্তি। তো ওরা কি করে? এই 6টা ঋতুতেই তারা যজ্ঞ করে থাকে। তেষাং ভগবতী প্রগাঢ়া ভক্তি ভবতি। ঈশ্বরে তাদের খুব ভক্তি। ঋষীনাম কায়েষু বাক্সু মনস্সু ভগবৎ প্রীতিঃ বিরাজতে। ঋষিদের কায়ে মানে শরীরে, বচনে এবং মনে ভগবত প্রীতি রয়েছে। প্রাণীষু তেষাং দয়াভাবः ভবতি। প্রাণীদের প্রতি তাদের দয়াভাব থাকে। সর্বে সদ্গুণাঃ মুনিষু ভবন্তি। সমস্ত সদ্গুণ মুনিতে থাকে। প্রাণীষু সদ্ভাবনা স্যাৎ। প্রাণীদের প্রতি সদ্ভাবনা হওয়া উচিত। রাষ্ট্রেষু শান্তিঃ ভূয়াৎ। রাষ্ট্রের শান্তি বজায় থাকুক। রাজসু ধর্মবৃদ্ধি স্যাৎ। এবং রাজাদের ধর্ম বৃদ্ধি হোক। অর্থ বৃদ্ধির কথা বলা হচ্ছে না, ধর্ম বৃদ্ধি হোক। কারণ রাজাদের মধ্যে যদি ধর্ম বৃদ্ধি হয় তাহলে
সবাই ভালোভাবে চলবে। ইতি তে ইচ্ছন্তি বস্তুতঃ আশ্রমেষু প্রচলিতেষু সর্ববিধেষু কর্মসু মহৎ জনকল্যাণম নিহিতম ভবতি। বস্তুতঃ আশ্রমে যে সমস্ত ক্রিয়াকলাপগুলি করা হয়, যে সমস্ত বিধি আচরণ করা হয়, সেগুলো সবটাই জনকল্যাণের জন্য। न केवलम् आश्रमवासिनाम् अध्ययने अपि तु बोधे आचरणे तथा प्रचारणे च अधोलिखितः विश्वबन्धुत्वपूर्णः विचारः प्रतिष्ठितः भवति। আশ্রমবাসীদের কেবল পড়াশোনাতেই সেই তারা জিনিসগুলো পড়ে না, কিন্তু তাদের বোধের মধ্যে, তাদের আচরণে এবং তারা যে প্রচার করে সেই সবকিছুতেই এই বিশ্ব বন্ধুত্বপূর্ণ বিচার সবসময় রয়েছে। কি রয়েছে? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সকলে ভালো থাকুক, সকলে নির্রোগ থাকুক, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে ভালোভাবে দেখুক, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হোক, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে 99 পর্যন্ত অভ্যাস থাকবে নাকি? ठीक হ্যাঁ है স্যার, ঠিক আছে, কিন্তু দেরি ঠিক হবে আছে, একটু এর একটু পরের দিন আমরা সম্বোধনটা বলে শেষ করে দেবো, আমি মানে বলছিলাম প্রায় আপনি আমাদের না বিষয়টা শেষ। একবার একবার বলেছিলেন যে সে এই মানে প্রবচন, এই কথাগুলো মানে স্টোরি গুলো থেকে একটু বেছে বলে দেবেন কোনগুলো আমরা পড়বো পরীক্ষার আচ্ছা জন্য, আচ্ছা আচ্ছা, সেটা একটু বলে ওকে দেবেন ওকে। আমাদের এর হোয়াটসঅ্যাপ মধ্যে গ্রুপে। আমি বা আমি এখনই একবারে বলুন। হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি না হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। একটা তো আছে নামাই তসমৈ নামা পানি নাই, ওইটা পানি যেটা নেই। রয়েছে ওইটা একটা হবে। আচ্ছা, ঠিক আছে, আর আর একটা আহ, আচ্ছা, পুরীর যেটা গতদিন আমরা পড়লাম। আচ্ছা, আচ্ছা, আমি একটা কথা বলছি শুনুন, সবচেয়ে ভালো হয় যেটা 7টা বিভক্তির জন্য 7টা দিলে কি হবে না বেশি হয়ে যাচ্ছে? অনেক, ও বাবা অনেক বেশি। অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা তাহলে করুন, আমি 3টে দিচ্ছি টোটাল। একটা ওই হ্যাঁ নমস তসমৈ পানি নিয়ে, হ্যাঁ, একটা হচ্ছে এই যে পুরী গমনেরটা গতদিন আমরা পড়লাম, মনে আছে পুরী গমনেরটা? হ্যাঁ ওই যে সমুদ্রে চান টান করা, ওই হ্যাঁ বাচ্চাটা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওইটা একটা। আর একটা করুন এই এইটা আজকে যেটা পড়লাম। আচ্ছা, লাস্ট এটা, এটা ঠিক আছে, সপ্তমী বিভক্তি। আচ্ছা, সপ্তমী সর্বে বিভক্তি। ভবানী তাহলে পুরী, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, এটা তো খুব কম মানে হ্যাঁ সর্বে ভদ্রাণী পশ্যন্তু। তাহলে একবার কেউ একজন একটা গ্রুপে একটা লিখে দিন, এটা না হলে ভালো হয়, তাহলে মনে থাকবে। পশ্যন্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হুম। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्ति शान्ति शान्ति। हरिः ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। ঠিক আছে। শুভরাত্রি স্যার।